আইএসএল থেকে বাতিল হতে পারে মোহামেডান এফসি। আই লিগে সাড়া ফেলে দেওয়া এই তরুণ স্ট্রাইকারকে চাইছে মোহনবাগান। জামশেদপুরের ম্যাচের আগে মানভীর এবং আপুইয়া তারা কতটা ফিট, তারা কি ম্যাচ খেলবেন? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমসি বঙ্গের চন্দ্র ভিডিওতে আপনারা সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 30 পর্যন্ত। চলুন একদম জেনে করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কথা বলো মোহামেডানকে নিয়ে। তো মোহামেডানের কিন্তু এইটা ছিল মানে ডেবিউ সিজন আইএসএল এর। গত বছর তারা কিন্তু আই লিগের দুর্দান্ত পারফরমেন্স করে প্রথম স্থানটা অধিকার করেছিল এবং তার সেই সুবাদেই তারা আই লিগে কিন্তু খেলার সুযোগ লাভ করে। বাট তাদের মানে গোটা বছর ধরেই ইনভেস্টরদের সঙ্গে সমস্যা, প্লেয়ারদের, এবং সেই একই কারণে কিন্তু যে প্লেয়ারদের যে চুক্তি এবং তার সাথে কিন্তু বেতন সবই কিন্তু বকেয়া থেকে গিয়েছিল। আর সেই আর এইটাই হচ্ছে সব থেকে বড় কারণ, যে কারণে কিন্তু তাদের যে সিজনের ডাউনফল সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং গোটা টুর্নামেন্ট জুড়ে কিন্তু একটা কোনো আশানুরূপ পারফরমেন্স তারা করে দেখাতে পারেননি। তো এই মানে সবকিছুর পিছনে যে দায়ী থাকুক না কেন সেটা কিন্তু মানে আমার বলার কথা নয়। আমি শুধু আপনাদেরকে আপডেটটা দিচ্ছি। এআইএফএফ এর তরফ থেকে কিন্তু সরাসরি জানানো হয়েছে। আহ, এর কারণ একটাই, আহ, যে সমস্ত প্লেয়াররা চুক্তিবদ্ধ ছিলেন মোহামেডানের সঙ্গে, যে আইএসএল, সুপার কাপ এবং ডুরান্ড কাপ এই তিনটে টুর্নামেন্ট খেলার জন্য, তারা কিন্তু এআইএফএফ এর কাছে অভিযোগ করেছে যে তাদের যে লাস্ট যে কয়েক মাসের চুক্তি, সেটা মানে চুক্তির বেতন সেটা কিন্তু বকেয়া রয়ে গিয়েছে। তো সেই কারণেই কিন্তু এআইএফএফ একদম কড়া ভাষায় কিন্তু মেল করেছে, যে আপনাদের সমস্ত ইনভেস্টরের সঙ্গে যে যত ঝামেলা আছে সেটা মিটিয়ে ফেলুন, এবং সেটাও কিন্তু সুপার কাপের আগেই। আর না হলে কিন্তু নেক্সট সিজনের জন্য আইএসএল থেকে বহিষ্কার করা হতে পারে মোহামেডানকে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা হয়তো আই লিগ থেকে দুটো দলকে কিন্তু আমরা দেখতে পারি, এবং মোহামেডান মোস্ট প্রবাবলি পরের সিজনের জন্য কিন্তু ব্যান থাকবে আইএসএল থেকে। আর এটা যদি হয় তাহলে কিন্তু খুবই খারাপ ব্যাপার হবে। মোহামেডান কিন্তু এতে কিন্তু অনেকটা মানে আর্থিক দিক থেকে তো বটেই, তার সঙ্গে সাপোর্টারের বেসের দিক থেকেও কিন্তু যথেষ্ট ক্ষতির সম্মুখীন হবে। এরপর কিন্তু আসবো যেটা ইম্পর্টেন্ট আপডেট মোহনবাগানের জন্য। পরের দিন অর্থাৎ আগামীকাল কিন্তু রয়েছে জেএফসির বিপক্ষে মোহনবাগানের হোম লেগ। যেই লেগে কিন্তু মোহনবাগানকে 2-0 জিততে হবে যদি ফাইনালে উঠতে চায়। তো সেই ম্যাচের আগে কিন্তু একটু মানে বেকায়দায় পড়েছে মোহনবাগান। তার কারণ হচ্ছে দুইজন প্লেয়ার। সবার প্রথম জন তিনি হলেন আপুইরা। তিনি কিন্তু মোটামুটি ইনজুরিটা রিকভার করে ফেলেছেন তার, যেইটুকুনি আমরা আপডেট পেয়েছি। এবং গতকাল তিনি কিন্তু মাঠে প্র্যাকটিস করেছেন, বাট বেশিক্ষণ কিন্তু প্র্যাকটিস করেননি। কিন্তু তাকে আমরা বল পায়ে অনুশীলন করতে দেখেছি, যার ফলে এইটুকুনি অন্তত ধারণা আমরা করতে পারছি তিনি যদি ম্যাচ ডে স্কোয়াডে কিন্তু থাকবেন। এবার তার খেলা না খেলা সেটা পুরোটাই মলিনার মানে তার নিজের মর্জির উপর ডিপেন্ড করছে। আর নেক্সট যিনি তিনি হলেন মনবীর সিং। মনবীর সিং কিন্তু রাইট উইং এর একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগানের জন্য, এবং আহ, শুধুমাত্র রাইট উইং না, তিনি কিন্তু রাইট মিডফিল্ড পজিশনে মাঝে মধ্যে খেলে থাকেন আর কি। আর তাকে ছাড়া কিন্তু আগের দিন কিন্তু সাহাল আব্দুল সামাদকে রেখেছিল ডান দিক দিয়ে খেলা, রাইট মিডফিল্ড পজিশনে কিন্তু খেলানো হয়েছিল, বাট সাহাল অতটা ডান দিক দিয়ে এফেক্টিভ হতে পারেননি। তো তিনি তার এফেক্টিভনেস কিন্তু আমরা মাঝখান বরাবরই আমরা কিন্তু বেশি দেখতে পাই। তো মানভীর কিন্তু প্র্যাকটিস করেননি আগের দিন। আজকে আজকেও তিনি কতটা প্র্যাকটিস করবেন সেটা কিন্তু মানে কোনো গ্যারান্টি নেই, যার ফলে মোস্ট প্রবাবলি এইটাই হতে চলেছে, মানভীর কিন্তু সেমিফাইনালের জন্য আউট। যদি খুব না মিরাকেল ঘটে থাকে তাহলে কিন্তু মানভীরকে আমরা জেএফসির বিপক্ষে যেটা হোম লেগ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেটা কিন্তু মোহনবাগানের জন্য বেশ খারাপ আপডেট। হয়তো বা সাহাল আব্দুল সামাদকে আবারও আমরা ডান দিকে খেলতে দেখতে পারি। মোহনবাগানের যে পরবর্তী আপডেট সেটা কিন্তু একটা ট্রান্সফার আপডেট। লাল রিঞ্জু আর লাল বিয়াকনিয়া, এই স্ট্রাইকার কিন্তু আই লিগে বলতে গেলে ফুল করাচ্ছেন। 39 ম্যাচে 27টা গোল তিনি কিন্তু করে ফেলেছেন আইজল এফসির হয়ে 2 সিজন মিলিয়ে, এবং তার সঙ্গে 3টে অ্যাসিস্ট, অর্থাৎ 39 ম্যাচে কিন্তু 30টা গোল কন্ট্রিবিউশন তার রয়েছে। খুবই ভালো একটা স্ট্যাট। গত সিজন বলা ভুল হবে, এই 2024-25 সিজনের শুরুতে তাই কিন্তু ট্রায়ালের জন্য ডাকা হয়েছিল মোহনবাগানে, বাট তিনি কিন্তু মেডিকেল টেস্টে পাস করতে পারেনি, যে কারণে তার কিন্তু আরো এক সিজন আইজলে খেলতে হয়। বাট এই সিজনটা শেষ হলে অর্থাৎ 2025-26 সিজনের জন্য কিন্তু মোহনবাগান তাকে আবার দল নিতে চাইছে। বাট এইখানে একটা ক্যাচ আছে, সেটা হলো গত সিজনে কিন্তু শুধুমাত্র মোহনবাগানই তাকে পেতে কিন্তু মানে টার্গেট করেছিল।
বাট এখনো কিন্তু কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এরকম কিন্তু ক্লাবরা তার পিছনে কিন্তু দৌড়াচ্ছে, কারণ এদের প্রত্যেকেরই কিন্তু একজন ইন্ডিয়ান স্ট্রাইকার দরকার। আর লালেনজুয়ার মতো একজন স্ট্রাইকার যদি মানে আইএসএল এ খেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ন্যাশনাল টিমের জন্য হয়তো ভালো হতে পারে। কারণ সেক্ষেত্রে আমরা হয়তো সুনীল ছেত্রীর পরে একজন ইন্ডিয়ান স্ট্রাইকারকে আমরা আইএসএল এর মঞ্চে হয়তো নিয়মিত খেলতে দেখতে পারি। বাট মোহনবাগানে আসলে তিনি কতটা গেম টাইম পাবেন সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ থেকেই যায়, কারণ মোহনবাগানে কিন্তু দুইজন স্ট্রাইকার রয়েছেন, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন, তার সঙ্গে তো সোহেল আহমেদ ভাটের মতো কিন্তু ইয়ং স্ট্রাইকার রয়েছেন, যদিও তিনি কিন্তু এখনো পুরোপুরি প্রুভেন নন। তো যাই হোক, আহ, এই গোটা ট্রান্সফার সাগাটার উপর মোহনবাগান ফ্যান্সরা আপনাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি চান লালরেনজুয়ালা নেক্সট সিজনে মোহনবাগানের জন্য খেলুন? সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সো এইটুকুই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারলে লিঙ্ক আমি ডেসক্রিপশনে ফার্স্ট করে দিয়ে রাখবো, সব নেক্সট ফলো দেবেন। ছোটখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।